ককেশাস অঞ্চলের মধ্যে এমন একটি দেশ রয়েছে যেখানে নবদম্পতিকে বরের বাড়িতে স্বাগত জানানো হয় মধু দিয়ে। এখানে পুরুষের চেয়ে সুন্দরী মহিলাদের সংখ্যা অনেক বেশি। পুরো দেশ জুড়ে রয়েছে একটি মাত্র মসজিদ। এখানকার মানুষজন অত্যন্ত অতিথিপরায়ণ, বন্ধুত্বপূর্ণ এবং দয়ালু হিসেবে পরিচিত। এমনকি এখানকার পাহাড়ি অঞ্চলের মেয়েরা স্বাস্থ্য খুবই পছন্দ করে, আবার নানা রকম স্টাইলও রয়েছে তাদের। এদেশ তেল ও খনিজ সম্পদের বিশাল ভাণ্ডার রয়েছে। এখানে সন্ধ্যা হলেই শুরু হয় প্রেম ভালোবাসা, যা পর্যটকদের জন্য উপভোগ করার সুযোগ রয়েছে। এদেশের সৌন্দর্য, সংস্কৃতি, ইতিহাস সবকিছুই অন্যান্য দেশের তুলনায় অনেকটাই আলাদা। এখানকার সুন্দরী নারীদের নাচ গান দেখে অবাক পুরো দুনিয়ার মানুষ। শুনতে আশ্চর্য হলেও এমন দেশ রয়েছে ককেশাস অঞ্চলে। দক্ষিণ ককেশাস অঞ্চলের একটি উন্নয়নশীল দেশ আর্মেনিয়া। আর্মেনিয়ার দাপ্তরিক নাম দ্য রিপাবলিক অফ আর্মেনিয়া। এটি বিশ্বের নিরাপদ রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম। আর্মেনিয়াতে 866টি গ্রাম এবং 48টি শহর রয়েছে, যা 915টি সম্প্রদায়ে বিভক্ত। আর্মেনিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে ইয়েরেভান। এটি দেশটির প্রশাসনিক, সাংস্কৃতিক এবং শিল্পের প্রধান কেন্দ্র। এখানকার মানুষেরা খুবই সুন্দর। আর্মেনিয়ার জনসংখ্যা প্রায় 30 লাখ। আর্মেনিয়ার সরকারি ভাষা হচ্ছে আর্মেনীয় ভাষা। দেশটির 98% অধিবাসী আর্মেনীয় ভাষায় কথা বলে থাকে। তবে একই সাথে দেশটির 90% মানুষ রুশ ভাষায়ও কথা বলতে পারে। তবে ইদানিং দেশটিতে ইংরেজি ভাষার আধিপত্য বেড়েই চলেছে। দেশটির প্রায় 95% অধিবাসী খ্রিস্টান ধর্ম পালন করে। দেশটিতে মুসলমানদের সংখ্যা মাত্র 3000-এর মতো। পুরো আর্মেনিয়া জুড়ে রয়েছে একটি মাত্র মসজিদ, যেটিকে বলা হয় ব্লু মসজিদ বা নীল মসজিদ। এটি শিয়া সম্প্রদায়ের মসজিদ। আর্মেনিয়ানরা অত্যন্ত অতিথিপরায়ণ, বন্ধুত্বপূর্ণ এবং দয়ালু হিসেবে পরিচিত। আর্মেনিয়ায় পুরুষের চেয়ে নারীর সংখ্যা অনেক বেশি। আর্মেনিয়ায় প্রতি 100 জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা 115 জন। বিশ্বের প্রাচীন সংস্কৃতি এবং সভ্যতা দেখার জন্য প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক আর্মেনিয়া ভ্রমণে আসেন। দেশটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্ববিখ্যাত। আর্মেনিয়ায় বিয়ের অনুষ্ঠানগুলো অত্যন্ত আনন্দ ও ঐতিহ্য ভরপুর, যেখানে ঐতিহাসিক নাচ ও ভোজের আয়োজন হয়ে থাকে। নবদম্পতিকে বরের বাড়িতে স্বাগত জানানোর সময় রুটি ও মধু খেতে দিয়ে তাদের স্বাগত জানানো হয়। এতে দাম্পত্য জীবন সুখের হবে বলে মনে করেন তারা। ভারতাবার হলো আর্মেনিয়ার একটি প্রাচীন ও জনপ্রিয় উৎসব, যা জলকে উৎসর্গ করে পালন করা হয়। এই উৎসবে মানুষ একে অপরের উপর জল ছিটিয়ে দেয়, যা সৌভাগ্য ও উর্বরতার প্রতীক বলে মনে করা হয়। দেশটিতে শিক্ষার হার 100%। এখানে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা একদম বিনামূল্যে এবং মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক। এই দেশটির সৌন্দর্য, সংস্কৃতি, ভাষা, শিক্ষা ব্যবস্থা সবকিছুই বাকিদের তুলনায় অনেকটা আলাদা। এদেশের রাতের জীবন খুবই উপভোগ্য এবং প্রত্যেকটি স্থানে রাতের রানীদের দেখা মেলে। আর্মেনিয়া খুবই শান্তিপ্রিয় একটি দেশ। এটি এশিয়া এবং ইউরোপের মধ্যস্থলে অবস্থিত। সারা বিশ্ব থেকে অনেক ছাত্রছাত্রী প্রতি বছর আর্মেনিয়াতে পড়াশোনার উদ্দেশ্যে যায়। অনেকে সেখানে পড়াশোনার পাশাপাশি চাকরিও করে। বলা হয়ে থাকে সৌন্দর্যের দিক দিয়ে আর্মেনিয়ার নারীরা সবার নজর কাড়ে। এদেশের মেয়েরা খোলা মনের ও উদার প্রকৃতির হয়ে থাকে। তাদের চোখ ধাঁধানো রূপ দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যায়। এসব নারীদের টানে প্রতি বছর প্রচুর পরিমাণ পর্যটক আর্মেনিয়া ভ্রমণ করে। পুরুষের সংখ্যা কম হওয়ায় তারা বিদেশিদের সঙ্গী হিসেবে গ্রহণ করছে। এই তালিকায় রয়েছে অনেক বাংলাদেশিদেরও নাম।